আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরোপ ব্লগে সবাইকে স্বাগতম। বর্তমানে সার্বিয়া এম্বাসির ভিসা পরিস্থিতি, অনলাইন অ্যাপ্রুভড, অনলাইন প্রসেসিং, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট, পারমিট, ম্যান পাওয়ার, ফ্লাইট, বডি কন্ট্যাক্ট সহ রিসেন্ট কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। প্রথম টপিক, সার্বিয়া এম্বাসির ভিসা পরিস্থিতি। মার্চ মাসের শুরুতে সার্বিয়া এম্বাসি থেকে কিছু পরিমাণ অর্থাৎ অল্প পরিমাণ ভিসা ডেলিভারি পাওয়া গেলেও গত 2 সপ্তাহে কিন্তু দৃশ্যমান ভিসা ডেলিভারি দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিসা স্ট্যাম্পিং কার্যক্রম অনেকটা ধীর গতিতে চলছে। এখন বর্তমান সময় একটু বেশি লাগবে এটি বোঝা যাচ্ছে। ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায়নি, ভিসা কার্যক্রম চলমান আছে, এম্বাসিও ওপেন আছে, কিন্তু এম্বাসি ভিসা দিতে সময় বেশি নিচ্ছে এটি। তাই আপনারা হতাশ হবেন না। যাদের পাসপোর্ট এম্বাসিতে জমা আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটে জমা দিয়েছে, তাদের ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, সময়টা একটু বেশি লাগবে এটি। তবে ভিসা কার্যক্রম চলমান আছে। অনলাইন অ্যাপ্রুভ, দেখেন অনলাইন অ্যাপ্রুভ হতে এখন সময় একটু বেশি লাগছে, যেহেতু ভিসা স্ট্যাম্পিংয়ের সময় বেশি নিচ্ছে, সেহেতু অনলাইন ধাপগুলো পরিবর্তন হতেও স্বাভাবিক সময় একটু বেশি লাগবে। এজন্য প্রয়োজন অপেক্ষা করার। কার্যক্রম চলমান রয়েছে, আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এখন বর্তমান সময়ে ধৈর্য ধারণ করতে হবে। সময় আর একটু বেশি লাগবে প্রত্যেকটি স্টেপ পরিবর্তন হতে। এটি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট, যাদের অনলাইনে অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তাদের এজেন্ট পরবর্তীতে যে দিল্লি এম্বাসি থেকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে এখন বর্তমানে সময় একটু বেশি লাগছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে। কারণ বর্তমান সময়ে যে পারমিটগুলো অ্যাপ্রুভড হয়েছে সেই পারমিটগুলোর অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। রিসেন্ট যে পারমিটগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের অপেক্ষায় আছে তাদের একটু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সময় লাগছে। তবে আশা করা যায় ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব শীঘ্রই পাওয়া যাবে এটি। কারো এজেন্ট যদি বলে থাকে যে দিল্লি এম্বাসি থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য, তাহলে সেটি অবশ্যই বিশ্বাস করবেন। কারণ বর্তমানে কিন্তু সত্যিই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে একটু সময় লাগছে। তবে আশা করা যায় সব কিছু ঠিক থাকলে অবশ্যই 100% অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং ভিসাও পাবেন ইনশাল্লাহ। শুধু সময়টা একটু বেশি লাগছে কারণ আপনারা সকলেই জানেন যে সার্বিয়ায় ছাত্র আন্দোলন হয়েছে, সার্বিয়ার সরকার পতন হয়েছে, সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি, বিশৃঙ্খলতা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। সব কিছু মিলিয়ে বর্তমানে সার্বিয়ার প্রসেসিং সিস্টেম বলেন, সার্বিয়ার ভিসা স্ট্যাম্পিং বলেন, সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভ বলেন, সার্বিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া বলেন, সব কিছুই স্বাভাবিক আছে, অর্থাৎ সব কিছুই চলমান আছে, বন্ধ হয়ে যায়নি। তবে সময় একটু বেশি লাগছে এখন বর্তমান সময়ে বিভিন্ন কারণে। এজন্য প্রয়োজন আপনাদেরকে অপেক্ষা করা, ধৈর্য ধারণ করা। যারা সঠিক অনলাইন সিস্টেমে আছেন তাদের সব কিছুই ইনশাল্লাহ হবে, সেই জন্য প্রয়োজন ধৈর্যের। এখন পারমিট প্রসঙ্গে সেটি বলবো, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে পারমিট ইস্যু কিন্তু হচ্ছে খুব ধীর গতিতে। তাই যারাই বর্তমান সময়ে নতুন করে সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন যে সার্বিয়ার মাধ্যমে আমি আমার ইউরোপ স্বপ্ন পূরণ করব, তাদেরকে বলবো অবশ্যই এখন একটু অপেক্ষা করতে, একটু সময় নিতে। কারণ বর্তমান সময়ে একটা হিউজ পরিমাণ অনলাইন অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছে, হিউজ পরিমাণ ভিসার অপেক্ষায় রয়েছে মানুষ। এবং সার্বিয়ার বর্তমান সরকার পরিস্থিতি ভালো নয়। নতুন সরকার গঠন হলে নতুন কোনো নিয়ম নীতি আসতে পারে এবং আপনারা এম্বাসি আপডেটের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। এখন কথা হচ্ছে নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা না দিয়ে যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করে ফাইল জমা দিয়ে বিভিন্ন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আছেন তাদেরকে ফলো করে আগে কি ঘটছে, কি পরিমাণ ভিসা পাচ্ছে, কি পরিমাণ সার্বিয়ায় ফ্লাইট হচ্ছে সেগুলো খেয়াল করে পরবর্তীতে সার্বিয়ার জন্য জমা দিলে আপনি উপকৃত হবেন। এখন ম্যান পাওয়ার প্রসঙ্গে বলবো, যাদের ভিসা সঠিক তাদের 100% ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার বাংলাদেশে ওকে রয়েছে। এখন ফ্লাইট প্রসঙ্গে বলবো, সেটি হচ্ছে যে আপনার যখন ম্যান পাওয়ার হয়ে যাবে, আপনি 3 দিনের যখন বিএমইটি থেকে কোর্স কমপ্লিট করে ফেলবেন, তার পরবর্তীতে কিন্তু আপনার অবশ্যই কোম্পানির সাথে কথা বলে টিকিট কেটে আপনার এজেন্ট আপনাকে ফ্লাইট দিবে। এই বিষয়ে এজেন্টই ভালো বলতে পারবে। তাই যে এজেন্ট রয়েছে, যে এজেন্টের মাধ্যমে আপনি কাজ করাচ্ছেন, যে এজেন্টের মাধ্যমে আপনি ভিসা পেয়েছেন, ম্যান পাওয়ার করেছেন, ম্যান পাওয়ার কার্ড করে দিয়েছে, বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড এবং ফ্লাইট সে এজেন্টই দিবে। তাই সেই এজেন্টের সাথে কথা বললে ভালো হবে ফ্লাইটের বিষয়ে। আমাকে বডি কন্ট্যাক্ট প্রসঙ্গে অনেক বেশি মেসেজ করা হয়েছে এবং বডি কন্ট্যাক্ট প্রসঙ্গটি বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত একটি প্রসঙ্গ। আসলে কিছু এজেন্ট বর্তমান সময়ে আপনাকে
10 লক্ষ 12 লক্ষ টাকার বিনিময়ে সার্বিয়া 2-3 মাসের মধ্যে পাঠিয়ে দেব, এ ধরনের গুজব সৃষ্টি করেছে বডি কন্ট্যাক্ট বা রিচ পেমেন্ট। এটি অনেকের মধ্যে ধারণা যে আমি 7-8 লক্ষ টাকা দিয়ে 10 মাস 12 মাস অপেক্ষা করে সার্বিয়া যাওয়ার থেকে 10-12 লক্ষ টাকা দিয়ে 2-3-4 মাসে সার্বিয়া চলে যাব বডি কন্ট্যাক্টের মাধ্যমে, এটি ভালো হবে সবচেয়ে বেশি আমার ইউরোপ স্বপ্ন পূরণে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বডি কন্ট্যাক্ট একটি নতুন প্রতারণার ছাক। বডি কন্ট্যাক্ট নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে গতকালকে কিন্তু আপলোড দিয়েছি বডি কন্ট্যাক্টের A to Z প্রসঙ্গ নিয়ে। আশা করি বডি কন্ট্যাক্টের A to Z প্রসঙ্গটি আপনারা যদি ভিজিট করেন, দেখেন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে বডি কন্ট্যাক্ট সম্পর্কে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। এরপরে আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে সব কিছু। এখন সর্বোপরি একটি কথাই বলবো যে বর্তমান সময়ে যারা বডি কন্ট্যাক্টের ইচ্ছা ভাবনা করেছেন তারা এটা থেকে বিরত থাকুন, কারণ বডি কন্ট্যাক্টকে সবাই নিতে পারে না। বডি কন্ট্যাক্টের জন্য প্রয়োজন এজেন্টের শক্ত হাত এবং প্রয়োজন একটা স্ট্রং লিঙ্ক। তাই বডি কন্ট্যাক্টের কথা বলে অনেকেই কিন্তু আপনাদেরকে প্রতারণার নতুন কৌশলে পালাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকবেন। অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে সবার আগে ভিডিও আপলোড করলে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, এবং সার্বিয়া সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পেতে ভিডিও ভিজিট করবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।